সবকিছুর একটা লিমিট থাকে, দুইটা বাজতে আছে, সবকিছুর একটা কি থাকে, লিমিট থাকে, সময় থাকে। এখন যে সময়টা আপনারা পার করতেছেন এটা হলো লিমিটের বাহিরে। আমি আলোচনা শুরু করার আগে মাহফিল কর্তৃপক্ষের কাছে প্রথম নম্বর অনুরোধ করব, আগামী বছর থেকে যদি মাহফিলের আয়োজন করেন এত লম্বা আলোচনার দোকান দরকার হলে সকাল 10টা থেকে শুরু করবেন, 12টা থেকে একটা কোর্স। কারণ মানুষ পরিশ্রম করার পরে শুধু নামাজ পড়া ইবাদত না, রাত্রে ঘুমানোটাও কিন্তু ইবাদত। আমরা মনে করি নামাজ পড়লাম এটা ইবাদত, শুধু নামাজ পড়াটা ইবাদত না, মানুষের সাথে ভালো ব্যবহার করে এটাও ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, রোজা রাখা ইবাদত না, আপনার মাধ্যমে অপর ভাইয়ের সম্পদ নিরাপদে থাকা এটাও ইবাদত। শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, আপনার মাধ্যমে রাস্তা থেকে পড়ে থাকা ময়লাটা পরিষ্কার করে দিয়ে আরেক ভাই আহত না হওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে রাখা এটাও ইবাদত। তুমি মনে রাখবে। তাই আমি বলবো মাহফিলটা নিয়ামত, মাহফিলটা কিন্তু সেই নিয়ামতটা যখন একজন ইমানদারি শরীরে তার ইবাদতের বাহিরে চলে যান সেটা কিন্তু কষ্টদায়ক। আমাকে দাওয়াত না দেন, আমি নুরুবাজার সব কথা বলে যাই, সবসময় বলি। আপনাদের দোয়ার বরকতে বহু বছর, হাবিব ভাই কত বছর পরিচয় আপনার সাথে? হ্যাঁ, একটু বড় করে বলেন না। 25 বছর আগে এই কিশোরগঞ্জে কোন জায়গায় ইটনা থানা বড় বাড়ি মারামারি ছিল, কোথায় ছিল? আজ থেকে 25 বছর আগে ওয়াহাবিদের সাথে যুদ্ধ করে, ঝগড়া করে, স্টেজ থেকে বক্তা নামাইয়ে দিয়ে ওয়াজ করে মাঠটাকে সুন্নিয়তের পক্ষে কথা বলে গিয়েছিলাম এই গুণাগার। আজকে আমাকে স্মরণ করে দিল 25 বছর হয়েছে নাকি? আমিও ছিলাম, তাহলে বহু বছর আগের কথা। এখন তো অনেক বক্তা যারা আজকে মাঠে এত লাভালাভ করে তোর 25 বছর বয়সও হয় না। কেন দিক যাবো না, আমি প্রথম নম্বর একটু অনুরোধ করলাম এখানে ভাই একটু ধৈর্য ধরে। এই যে ক্যামেরাগুলি দেখতেছেন মাইন্ড করেন না, এদেরকে সবসময় যে কোনো মাহফিলে গেলে তাদেরকে প্রাধান্য বেশি দিবেন। কেন জানেন? তার কারণটা হলো এই জন্য, বর্তমান আমাদের সমাজের যুবকগুলি বই কিতাবের মধ্যে নাই, ফেসবুকে আছে, নেটের মধ্যে আছে, ইন্টারনেটের মধ্যে, কথা বলেন ঠিক না, মিডিয়ার মধ্যে। যে কোনো সমস্যার সমাধানের জন্য হুজুরের কাছে যাবে না, ইমাম সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, মৌলভী সাহেবের কাছে যাওয়ার টাইম নাই, কিতাব পড়ার টাইম নাই। ফেসবুক একটা আছে, ঢুকে যাবো, ইন্টারনেটে ইউটিউবে ঢুকে হয়ে যাবো। ইউটিউবে যদি আপনি এখন একটা রসুলের পাকে সামনে চাষ দেন, সাথে সাথে দেখেন বাতিলের গুলি হাজির। কথা বলে না কেন? কারণ তারা ইন্টারনেটের মধ্যে মিডিয়াগুলি অনেক আগে। তো সেজন্য আমি মরে যাবো, আপনি মরে যাবেন। এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাচ্ছে, বাতিল এবং হক পরিচয় করা সিস্টেম তারা অনুধাবন করতে পারতেছে মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না? আর মিডিয়ার ভাই আপনাদেরকে বলতেছি একটু খেয়াল রাখবেন। আবার এখন তো বহুত বক্তারা ওয়াজের মাঠের মধ্যে বসার পরে এমন হাওয়ার আসি গেছে, মিডিয়া ওয়ালার দেখেই না, চিনিও না, খারাপ ব্যবহার করে। একজন মানুষের ব্যবহারে, কথা বলে ব্যবহারে সেজন্য আমি বলবো, অনুরোধ করবো, আমি আলোচনা শুরু করবো, অল্প বেশিক্ষণ আলোচনা করবো না। কারণ বুঝলে অল্পতে হবে, মানলে অল্পতে হবে, না মানলে কিন্তু সারা রাত করলেও লাভ হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আমি বলতে চেয়েছিলাম, আপনারা যারা মাহফিলে বসেছেন বা দাঁড়িয়েছেন, আপনারা এই মাহফিলে বসেছেন কার মহব্বতে?
একটু জোরে বলেন, কার 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 নবীরে আপনারা কেমন ভালোবাসেন? কম না বেশি? আর একটু জোরে বলেন, কতদূর বেশি? মাছ সাথে বেশি, বাঘের সাথে বেশি, বউয়ের সাথে বেশি, আরো জোরে কত বেশি? টাকার সাথে বেশি, জানের চেয়ে বেশি? সত্য তো? এই জানের সাথে নবীর কে বেশি ভালোবাসেন? হাত তুলে তুলে ভাই একটু খোলেন না, খোলেন না। আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন, জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসেন। আমি কিন্তু তুলিনি। আমি তুলছি, আমি তুলছি, আপনারা সবাই না বলে আপনি কি নবীরে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন, কিন্তু হাত তুলে নবীকে দেখানোর মতো ভালোবাসতে পারেন না। এই যে আপনার হাত তুলেছে, বুঝলেন? কম্পেয়ার করেন, ওয়াজ করতে হবে। হাত তুলে বলেছি নবীর জীবনের থেকে বেশি ভালোবাসি। এই হাতটা কি নবী দেখছে? আল্লাহ দেখছেনি, নবী দেখছেনি। যদি নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসেন বলে হাত তুলেছেন, তাহলে আপনি বলেন আপনার জীবনের দাম কি একটা রাতের সমান হতে পারে না? আপনি তো জীবনটা দাঁড়াতে পারবেন না, কতক্ষণ গরু চলে যাবে। সিদ্দিক আকবর নবী বলেছিলেন, আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব, তোমাকে নিয়ে যাবো। কয়রা কয়রা 40 রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন, এক পায়ে নবী যখন ডাকবে আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা ঘুমাবে না? বলেন, নবী যতক্ষণ ডাকে নাই আমার চোখে ঘুম নাই। এটার নাম ভালোবাসা। হাত তোলা সহজ, এটাকে বাস্তবতায় দেখা বড় কঠিন। কথা বলেন না কেন? এই জন্য ভাই একটু খেয়াল করেন, আমি আলোচনায় কোনো ঢুকি নেই, একটু শুনেন। আলোচনা তো অনেক শুনেছেন, যে আলোচনা আমাদের হুজুর করছে, আমার ভাই কাউসারি সাহেব করছে, ওয়াজের মধ্যে তার ফাঁক নাই। তারপর আমি একটু চেষ্টা করতেছি কি আলহামদুলিল্লাহ না পাগল হয়ে না। আমি বলতাম বসতে, আমি বসতে জীবনে বলি। আমার ওয়াজের লাইফে আমি এখন ওয়াজ করতেছি প্রায় 30 বছর পার হয়ে গেছে আমার ওয়াজের লাইফ। আমি 30 বছর ওয়াজের লাইফে কোনোদিন মানুষের বসতে বলি বা একটু বসেন, এই কথা আমি জীবনে বলিনি। কেন জানেন? তার কারণ হলো চিংড়ি মাছ চিনেন, চিংড়ি মাছ কথা বলেন কি ইসা মাছ, ইসা মাছ কয় না। দুনিয়ার মধ্যে যত মাছ দেখবেন, মাছগুলি যদি আপনি ধরতে যান, কোথায় ধরবেন? মাথা গালেন যা কথা বলেন, টাকি মাছ, শলি মাছ, কাতল মাছ, সব মাছ কোথায় ধরে? কিন্তু চিংড়ি মাছ, চিংড়ি মাছ যদি ধরতে যান আপনি মাথায় ধরে কাম হবে না। চিংড়ি মাছ ধরতে গেলে আপনার হাত দিতে ফাঁসা দিয়ে পিছনে, কারণ সব মাছ দৌড় মারে সামনে আর চিংড়ি মাছ দৌড় মারে। কারণ কি? কারণ কি? কারণ হলো সব মাছের পায়খানা পেটে, সব মাছের পায়খানা, আর চিংড়ি মাছের পায়খানা মাথায়। যাদের পায়খানা পিছনের দিকে যাবে আর যাদের গুলি জায়গায় তারা থাকবে সামনে। এই জন্য যারা আমাদের পিছনে বদনামি করে, রেল পিছনে গালি গালাজ করে, মনে করবেন এদের এদের পায়খানা কই, পিছনে বদনামি করে সামনে আসতে পারে। আরেকটা কথা বলি রাখি, এটা তো কেন বল করলেন? চিংড়ি মাছ পিছনে যাবার কারণ হলো পায়খানা থেকে মাথা সবগুলি সামনে যায়। ঠিক এমনি
পাবলিকের যদি মনে হয় একটু বসেন, যেমন তার পায়খানাটা মাথা উঠে গেছে, বসবে না, খালি পিছনে চলে যায়। এই জন্য আমি তো বাবা টাঙ্কি যেখানে থেকে বললে বড় খারাপ খারাপ, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার শান্তি আমি শান্তি। হ্যাঁ, মাইকওয়ালা আর আমি থাকলে এই সব মানুষগুলি না থাকলে আমার যাইতে হাবিব এরকম 3 ঘন্টার মানুষ হলে তুমি থাকলো না, মাইকওয়ালা থাকলে যাই বলতে চাইছিলাম, আমরা কার মহাব্বতে বসেছি? আরো ধরে নবীর জীবনের সাথে বেশি ভালোবাসেন তো একটু মহব্বত তাহলে আমার সাথে পড়েন, তারপর আমি আলোচনা দিয়ে। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ, আমার নবী বিহীনে আপন কেহ, ওরে মুমিন ভাই নবী বিনে। এতগুলি মানুষ, এখনো আমি এতগুলি মানুষ যারা দাঁড়াইছেন, আপনারা হাত তুলে বলেন নবীর বলবেন একটু গান না, দাঁড়ায় দাঁড়ায় সমস্যা নেই। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ। আল্লাহকে করিতে খুশি, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন। ওরে মা বাবা স্ত্রী সন্তান গণ সবার সাইতে নবীজি আপন। ঠিক না বড়ি বলে না? ওরে মা বাবা স্ত্রী সন্তান গণ সবার সাইতে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি ঈমান নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আমার নবী বিনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। ওরে নাসি নিলে নবী ধন, জিন্দাগি তোর অকারণ, পরকালে কোনো গতি নাই। আছে নাকি নবী ছাড়া কোনো গতি আছে? এই জন্য বলতেছি, বল না, ওরে নাসি নিলে নবী ধন, জিন্দাগি তোর অকারণ, পরকালে কোনো গতি নাই।
নবী বিনে আপন আমার নবী বিনে আপন কে নাই ওরে মুমিন উপস্থিত ঐতিহ্যবাহী বাসকাহনিয়া वाह भाई स्टॉप আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি আপসহীন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের অহংকার আল্লামা পীর মুফতি গাজী আব্দুল সত্তার রেজভী চিশতি নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের অন্যতম আলোচক, বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে পুরজুস নূরানী বক্তব্য রেখেছেন, আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা শায়ের রেজাউল কাউসার সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী জিদা মজদহ। ওনার পূর্বে আলোচনা করেছেন আল্লামা শায়ের আব্দুল কাদির সাহেব, আশিক রাসূল হযরত মাওলানা ওমর ফারুক আল কাদির সাহেব, আশিক রাসূল হযরতুল আল্লামা জনাব হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা, আপনারা কি রাগ করেছেন? আমার সাথে গোসা হয়েছেন? গোসা হলে আমার সাথে না, মাহফিল কমিটির সাথে হইতে পারবেন। আমি কিন্তু আমার বহুত টাকা আগে আসছি, আল্লাহ কবুল করুন। আমি আলোচনা করার আগে একটু আপনাদের কাছে, এদিকে কথা বলে তারা খারাপ ভাই, এই মানুষগুলি বসছে তো পিছনে, এই চার দোকান, এটা কি রাত্রে 2টা পর্যন্ত খোলা থাকে নাকি সবসময়? আমরা মাহফিলের আয়োজন করছি, তোমার সার ব্যবসা করতে বসি নাকি? আমি আইছি 11টা বাজে, এখন কয়টা বাজে? হ্যাঁ, কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টার ভিতরে আমি এক কাপ চা পাইলাম না, হেতারা সার বন্ধ করে মান করেন না ভাই। যে কোনো জায়গার মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন, যেমন এদের মাহফিলে ওই ব্যবসা করানোর যোগাই দিচ্ছে, মাহফিলের লোকে বসায় ডিস্টার্ব করে। আমি এগুলি পারি না। এক একটা কথা যতগুলি টাকা খরচ করে এই আলোচনাগুলি করার জন্য বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যতগুলি টাকা ইনভেস্ট হয়েছে, এগুলি যদি আপনারা যোগ বিয়োগ দেন, এক একটা বক্তার এক একটা কথার মূল্য হবে 1000 টাকা করে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, এই কাছে, এর কাছে, ওর কাছে, যার সাথে জীবনে কথা বলে নাই, তার থেকে 200 টাকা চান্দা নেওয়ার জন্য তার সাথে কথা বলতে হবে। এত কষ্ট করে টাকা জোগাড় করছেন, আমরা ওয়াজ করবো, যাওয়ার টাইমে বান্ডিলটা দিয়ে দিবে, তো কথাই যদি ভালো না লাগে, একটি হাতি আমাদের দাওয়াত দিচ্ছেন, টাকাটা দিয়ে মুরগি জবাই করে বউ গোলা নিয়ে শীতকালে কম্বলের তলে ঘুমাইতে।
এতগুলি টাকা কি জন্য কি লাভে আমার বলে? এই জন্য আমি বলবো চা দোকানওয়ালা, তোমার চা ব্যবসা বন্ধ করো, কালকে করি। যেমন আমরা চার পেছনে লেগে আয়োজন করছে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কষ্ট পাইতেছেন? ফাইলেও সমস্যা নাই, দাওয়াত দেব। আমি তো দাওয়াত নিতেই চাই না, জিজ্ঞেস করেন 40 বার মোবাইল করে দাওয়াত নিছি। আমি তো দেখেন না 25 বছর 16 বছর 10 15 20 বছর পর একবার ভালো লাগে না। আমরা চট্টগ্রামে একটা 3-4টা মাহফিল করি, 3টা মাহফিল করলে 30,000 30,000 90,000 টাকা করে দিচ্ছি। কে লাগে না খাইবো কে? আল্লাহ কবুল করুন। যাক কথাটা খেয়াল করেন, আমি একটু সতর্ক বাণী দিলাম। বর্তমান যুগটা ফসাদের, কিসের যুগ? কথা বলেন না। এমন ফসাদের যুগ, যে ফসাদের যুগের কথা 1500 বছর আগে রহমতুল লিল আলামিন নবী পাক জবানে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করেন। কথা বলেন না। আমার নবী 1500 বছর আগে বলছে, উম্মত এমন একটা যুগ আসবে সুদখোর তোমাদের নেতা হয়ে বসে থাকবে। শুরু করলে তো আপনারা তো দায় ফলাই দেবে, কিন্তু ফলান না। সুদখোর তোমাদের সমাজের নেতা হবে, বেনামাজি নামাজের বিচার করবে, সমাজের সিটিং বাটপার ডাকাত তোমাদের মাতবর হয়ে যাবে। জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই, জুব্বা গায়ে দিয়ে মৌলবীর বিরোধিতা করবে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহর ঘরের মধ্যে জুতা মারবে। কথা কোনাকা মসজিদে জুতা মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওয়ালির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর ঘরে কোরআন পড়িয়েছে যে সমস্ত জালেম, তারাই হলো এই যুগের ইয়াজিদ। ইয়াজিদ পড়ে গিয়েছে। এটা তো আমি বহুত আগে কইছি। আমিন কয় না? হ্যাঁ কোনটা? আচ্ছা আমু আইতাছি না, আমরা মাত্র শুরু তো করি নাই, আমরা মাত্র শুরু তো করি নাই। শুনেন কোরআন শরীফ কি শরীফ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, বাঁশকাহুনিয়ার মানুষ, আমার রাসূল 1000 বছর আগে বলেছে, উম্মত রে, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। একই বরাবর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বলেন না, ওয়া মা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সত্য, কিন্তু এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে? আর অল্প মানুষ নাজাত পাবে। নাজাত পাবে কি মানুষ? অল্প না বেশি? কত? অল্প না বেশি? আর গোমরা হবে অল্প না বেশি? আজকে বন্ধু মাহফিলের মধ্যে বহুত, আজকে বাঁশকাহুনিয়ার মাহফিল,
1000 2000 না হলে বেশি বেশি 1000 2000 মানুষ হবে যখন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তাফসীরুল কোরআন নাম দিয়া মাহফিলের আয়োজন করবে 72 ফেরকারা জাহান্নামীরা সবাই একত্রিত হইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দিবে ঠিক কিনা বলে অনেকেই বলে হুজুর আপনারা মাহফিল করলে তো মানুষ হয় না আমাদের শাইখ একটা আনলি লাখে লাখে মানুষ হয় কইব না কয় না কিয়ামতের ময়দানে দেখবা তোমাকে শেখের লইয়া লাখ লাখ মানুষ লাইন ধরে জাহান্নামে যাবে এই বাছাই করা অল্প কিছু জান্নাতের দিকে যাবে কিয়ামতের ময়দানে আবার আপনি কইবেন নি আরে জাহান্নামের লাইনে তো মানুষ বেশি আমি এই লাইনে ঢুকি যাই আপনি এই লাইনে ঢুকবেন নি আর কথা কয় না খা এই লাইনে ঢুকবেন নি আমার তুমি এই লাইনে ঢুকতে না আর এখানের মধ্যে তুমি বেশির দিকে দৌড়াইবা বেশির দিকে দৌড়াইয়া না মিয়া আমার রাসূল বলেছিল আমি যখন ধর্মের দোহাই দিয়েছিলাম কলেমার দাওয়াত দিয়েছিলাম আমার সঙ্গে মানুষ ছিল অল্প এইজন্য হাদিসে এসেছেন বাদালুল ইসলাম ও গরিবা কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে গরিবের মাধ্যমে অল্প মানুষ নিয়ে ঠিক কিনা বলেন ইসলাম জিন্দা থাকে কি মানুষ নিয়া কি মানুষ নিয়া মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল অথচ 3 দিন তাফসীর করেছে শুধু সারাক্ষণ প্রতিটা বক্তা ওয়াজ করে নবীরে কিভাবে ছোট করণ যায় নবীরে কিভাবে মাড়ি বানানো যায় নবীর ইলমে গায়েব কিভাবে অস্বীকার করা যায় নবীর হাজির নাজির কেন অমান্য করা যায় রাসূলের মা বাবাকে যেন কাফের বানানো যায় আহলে বাইতকে কিভাবে জাহান্নামী বলা যায় রাসূলের সুন্নাত কিভাবে দাফন করা যায় ইমানদার থেকে উম্মত থেকে নবী থেকে উম্মতকে কিভাবে আলাদা করা যায় ওলি আল্লাহর মাজার কিভাবে ভেঙে ফেলা যায় আওলাদ রাসূলকে কিভাবে মূর্খ বলা যায় সর্বক্ষণ নবীর বিরুদ্ধে কথা বলেন না কেন আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি এই মিডিয়ার ভাইরা আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন ওই আপনার কি নাম বলা হয় মালয়েশিয়া থেকে একজন শাইখ এসেছে 5 বছর আগে যিনি চলে গিয়েছিলেন যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল উনি হলেন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব আমি এই মিজানুর রহমান আজহারি সাহেব আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে আপনি সেলিব্রিটি হয়েছেন সারা পৃথিবী আপনাকে চিনে আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে হয় খোদার কসম এই বক্তব্য যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে হয় কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে নবীর ওলির দুশমনেরা হুঁশিয়ার নবীর ওলির দুশমনেরা হুঁশিয়ার মিজানুর রহমান আজহারি আপনাকে বলছি আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী আজকে সারা পৃথিবীর মানুষ একটাই আপনার দিকে চেয়ে আছে তাই আপনি এমন ভাবে কথা বলুন মানুষের সেলিব্রিটি না হয়ে রাসূলের পক্ষের সেলিব্রিটি হও আমরা চাই বুক পাতিয়ে নেব আমি দেখলাম 5 বছর পরে আমাদের এত মিথ্যার ছলনা কেন আমাদের কক্সবাজার ফেকুয়ার জমিনের মধ্যে একটা মাহফিল করছে আর ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 22 কোটি মানুষ হয়েছে কয় কোটি বাংলাদেশে মানুষ আছিল কয় কোটি আপনারা গেছিলেন নি মিথ্যা কথা কইেন না আপনাদের রূহ চলে গেছে এই মিথ্যা নেওয়ার মিথ্যা কথা কয় না খান দাজ্জালুনা দাজ্জালেরা মিথ্যাবাদী হবে আমি কি মিথ্যা কথা বলছি আপনারা ফেসবুকে দেখেন নাই কথা মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই 5 বছর পরে এসেই প্রথম যে মেসেজটা মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন আপনার মেসেজটা অশুদ্ধ হয়েছে আপনি না পাপকে ঘৃণা করো পাপীকে আমি তাকে বলতে চাচ্ছি ভদ্র ভাষায় প্রথম মেসেজ আপনি দিয়েছেন এই মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন আপনার মেসেজটা ভুল
জাতিকে আপনি মেসেজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়েছেন উনি আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও পড়েছে, তাহলে আবু লাহাব আবু জেহেল কি আপনার ভাই হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা আমার ভাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে জীবনে বাস্তবায়ন যিনি করেছেন তিনি আমার ভাই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ঈমান নয়, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঈমান। এইজন্য কোরআন শরীফ খোলেন। কি শরীফ? কি শরীফ? প্রথম সূরার নাম কি? সূরা সূরা আমাদের দেশের মধ্যে আপনাদের দিকে ফাতিহা আসেনি? মানুষ মারা গেলে 7 দিন পরে ফাতিহা দেয়নি, এ কথা কয় না? আরেক জাতের ওয়াহাবির বাচ্চা যারা কয় ফাতিহা কোরআনে নাই। আসলে কি ফাতিহা কি কোরআনে নাই নাকি ওয়াহাবির কপালে নাই? হ্যাঁ, কোরআন শরীফে সূরা কয়টা? কথা কয় না? 100। যে কোরআনে সূরা আছে 114, যে বেড়া তো কোরআনে ফাতিহা না ওর মাদ্রাসায় ফুলামা সান্দা বিন্দা দিও না। হ্যাঁ, এই শুনেন, ফাতিহা বলে কোরআনে নাই, অথচ কোরআন শরীফে উল্টাইলে ফুরাই। তো তুমি আন্দাইয়া যদি না দেখো আমার কিছু করার আছে? আল্লাহ বুঝার তৌফিক দাও। দ্বিতীয় নম্বর সূরাটার নাম কি? দ্বিতীয় সূরা 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 বাকারার দ্বিতীয় নম্বর প্রথম নম্বরের পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফ খুলেন। আমি যদি কোরআনের বাহিরে বলি আমাকে এখন বলবেন। চলে যাওয়ার পরে গরিবের সাত দোকানে বসে গল্প করে করে মিথ্যা অপবাদ দিও না, ঠিক কিনা বলেন? এই বশকাহনিয়ার মানুষ, মক্কার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের দরবারে কতগুলি মানুষ গেলেন, কতগুলি দল বাঁধিয়া দল বেঁধে একত্রিত হয়ে নবীর দরবারে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এই মুহাম্মদ, যে আল্লাহকে তুমি মানো, যে আল্লাহর ইবাদত তুমি করো, মুহাম্মদ ওই আল্লাহরে আমরাও মানি। ওই আল্লাহকে আমরা কথা বলেন, আমার সাথে একটু উত্তর দিবেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। মুহাম্মদ তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমার বরাবর করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। সুতরাং তুমি আর আমি একত্রিত হয়ে গেলাম, কোনো বিধাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, একত্রিত হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমার দয়াল নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর সামনে দাঁড়ায়া বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে হে মুহাম্মদ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, সুতরাং আমরা ঈমানদার। মুহাম্মদ আপনি বলে দেন, যদিও তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, আল্লাহ দলিল দিয়ে দিচ্ছেন, আল্লাহ ইসিল মেরে দিচ্ছেন, ইসলাম মারিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা একটাও ঈমানদার নয়, তোমরা সবাই বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললো যদি আমার ভয় হয়, আল্লাহ কেন বলেছিল হে মুহাম্মদ যারা আল্লাহকে মেনেছে, আখিরাত মেনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবাই বেঈমান। আল্লাহ কেন বলে নবী মানে নাই? কি মানে নাই? কি মানে না? নবী মানা আল্লাহ মানা হয়, বলুন নবী মানা আল্লাহ মানা হয়, বলুন আল্লাহ মানলে নবী মানা, আল্লাহ
নবী মানা কেমনে বাইরে হয়, নবী মানা আল্লাহ মানা হয়। কথা বলেন না, আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ নবী দুজনকে মানার নামই নেন। কারণ নবীর যদি বলে মূর্খ, ইমান আসেনি। আমি ভদ্র ভাষায় বলবো, মিজানুর রহমান আজহারী সাহেব ভুল অতীতে বহুত করেছেন, বহুবার তওবা করেছেন। আমার মনে হয় না আপনার জীবনে কয় বছর ওয়াজ করছেন, বয়সে আমাদের অর্ধেকের থেকে কম হইতে পারে। বারবার 30 বছর ওয়াজ করে এখনো পর্যন্ত একবার তওবা করার মতো কথা বলতে হয় না। মিজানুর রহমান আজহারী সাহেব আপনার কাছে আবেদন, আপনার কাছে খবরটা পাঠাইলাম, আপনাকে যখন আপনার ওয়াজ যখন মানুষ গ্রহণ করে, আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলেন। মানুষকে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য খোদার আদালতে আপনি আসামি হবেন না। আমি আপনার বন্ধু হিসেবে কথাটা বললাম, এখনো সময় আছে। শুধু সে না, যারা নবীর সাথে বেয়াদবি করেছে প্রত্যেকের অবস্থা কিন্তু খারাপ। কথা বলেন না কেন? প্রত্যেকের অবস্থা, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা আহজাব, সূরা আহজাব, আহজাব না, সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তারা দুনিয়ার মধ্যে বেইজ্জতি হবে, মারা যাওয়ার পরে কঠিন শাস্তি। কথা বলেন না কেন? যা হোক বাবারা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনার দিকে আমি চলে আসতেছি। নবীকে মানার নাম হলো ঈমান। নবী মানার নাম, নবী মানার নাম, আরো জন নবী মানার নাম ঈমান। আল্লাহ মানার নাম ঈমান নয়। আল্লাহ নবীকে মানার মতো নবীর মাধ্যমে আল্লাহ মানলে আল্লাহ মানা শুদ্ধ হয়, নবী বাদ দিয়া আল্লাহ মানলে হয় না। এই জন্য আমরা বারবার বলি, বন্ধু তুমি আল্লাহ এবং নবী দুজনকে মানো, ঠিক কিনা বলে? আজকে নবীর শানে বেয়াদবি 1000 বছর আগে আমার রাসূল বলেছেন, উম্মতের ভিতরে 73টা দল হবে। কয় দল? আরে জোরে। জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? এই এই মিয়া কই যা, কই যেতে না, বুঝো না তুমি কো, এটা নতুন মনে, নতুন কি মিয়া 2টা ঘন্টা যদি তুমি ফসরা দাঁড় না আটকাইতে আরো, বোর্ডারে হারা যাও কেমন আটকায় রাখবা? আমার তো মনে হয় না বোর্ডার রাখতে আমরা তো ওয়াজ শুরু করি না, মাত্র ঢুকতেছি ওয়াজের মধ্যে। হ্যাঁ, মাত্র ঢুকতেছি ওয়াজের মধ্যে। আল্লাহ কবুল করো। কয় দল হবে? মানুষ কয় দল? জাহান্নামে যাবে কয় দল? 72 দলের ভিতরে হিন্দু আসেনি? এই কই? 72 দলের ভিতরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্মা বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, বন্ধু 4,500 ধর্মের ভিতরে 4,499 জন ধর্মের কোন মানুষ নাই। 73 দল জাহান্নামে যাবে, সব মুসলমান নামদারি মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, এই মুনাফিকগুলিদের থেকে তোমরা বাঁচিয়ে থাকিও বন্ধু। 73 দল জাহান্নামে যাবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, মসজিদওয়ালা। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে এমন কতগুলি মানুষ দেখবা জাহান্নামের দিকে রওনা হয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে জট লেগে গেছে, রোজা রাখতে রাখতে লট্টে শুটকির মতো শুকাইয়া গেছে, সারা জীবনের কামাই দিয়ে মসজিদ বানিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা মসজিদ বানাইলে? আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহর জন্য ঘর বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়ার মধ্যে
মধ্যে মসজিদ বানানোর পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। জিজ্ঞেস করব আল্লাহ, আমি না মসজিদ বানাইলাম, আমি কেন জাহান্নামে গেলাম? আল্লাহ বলে, তুমি মসজিদ বানাইছো সত্য, আল্লাহ এবং রাসূলের দ্বীন প্রচারের জন্য নয়, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য বানিয়েছো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এমন কতগুলি মসজিদ, এমন কতগুলি মাদ্রাসা তৈরি হয়েছে, মসজিদের মিম্বরে বসে বসে আমার নবীর বিরোধিতা করেন ওয়ালা আলেম আছে না নাই? আছেন? কোরআন শরীফ থাকলে একটা কোরআন শরীফ বানিয়ে দেন। আমি একটু কুলি কুলি দেখাই ভাই, একটা কোরআন শরীফ বানিয়ে। কোরআন শরীফ ঘরে কোরআন শরীফ নাই, একটু আনেন।